বলছিস কোশ্চেন পেপার লিকড হয়ে গেছে? আরে হ্যাঁ, কোশ্চেন পেপার লিকড হয়ে গেছে আমার দ্বারা। কিরকম? সেকেন্ড সামেটিভে সঞ্জয় স্যার তো ফাইনাল সাজেশন দিয়েই দিয়েছে ক্লাস 7 এর সায়েন্সের। তো এবার ম্যাম আপনি তো দিচ্ছেন না, আপনার কি তার মানে সাজেশন আসবে না? আরে অফকোর্স আসবে। এমন কি শুধু সাজেশন বলে ইম্পর্টেন্ট টপিক না, একদম কোশ্চেন পেপারটা ধরে আমি দিয়ে দিচ্ছি। তোরা একদম এক্সাম হলে গিয়ে কোশ্চেন পেপারটা খুলে বলবি এ বাবা এ তো ম্যামেরই দেওয়া কোশ্চেন, এ তো ম্যাম আমি যা পড়েছি তাই কমন এসে গেছে। একদম এই যদি সিচুয়েশনে ফেস করতে চাস তুই, তাহলে কিন্তু এই ভিডিওটা তোদের জন্য হাইলি রেকমেন্ডেড, এবং কোনো কিছু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখা। আর কি করে এই পিডিএফটা পাওয়া যায় তার প্রসেসটা শোনা, একদম একদম 100% কমন পেতে গেলে এইটুকু কাজ তো তোদেরকে করতেই হবে। তো চলো আর কথা না বলে ক্লাস 7 এর পুরো ফিজিক্যাল সায়েন্সের দেখ, লাইফ সায়েন্সের পার্টের ফাইনাল সাজেশন চলে গেছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্সের পার্টের যে আলো, তারপরে চুম্বক, তড়িৎ, এই সমস্ত চ্যাপ্টারে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়ে গেলেই আমরা একদম পুরোপুরি পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন পেপার দেখেই একদম নেচে উঠতে পারবো। তো সেটা জানার জন্য চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের সাজেশনস পেপার। তো একদম এই স্যারকে তো চেনোই, এই ভালো করে ব্যাচটার নাম দেখে নাও, পিডব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026। এই যে পিডিএফটা আজকে আমি তোদেরকে শেয়ার করব, যে সাজেশনের পিডিএফ, যার মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন একদম 100% কমন কোশ্চেন রয়েছে। তো সেই পিডিএফটা পাবি কি করে? এই ব্যাচটায় পাবি। কিন্তু কি করে পাবি তার জন্য একটা জিনিস আছে, একটা জিনিসের জন্য ওয়েট করতে হবে, একটু ওয়েট করে যাও, বলে দেবো। তাহলে এরপরে আমরা কিন্তু স্টার্ট করছি প্রথম আমাদের চ্যাপ্টার আলো। আলো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং আলো থেকে কোন কোন কোশ্চেনগুলো আমরা করবো চলো দেখে নিই। একদম প্রথমেই আসছি হচ্ছে আমাদের ছায়া, প্রচ্ছায়, উপচ্ছায়ার মধ্যে যে ডেফিনেশনস গুলো রয়েছে, এবং শুধু ডেফিনেশনস নয়, তাদের ডায়াগ্রাম অঙ্কন, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ক্ষুদ্র আকারের বড় অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া প্রচ্ছায়া কিরকম ভাবে চিত্র অঙ্কন হয় খুবই ইম্পর্টেন্ট। সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটার প্রতিবিম্ব অঙ্কনটাও কিন্তু তোদেরকে পড়তে হবে। এখানে কিন্তু প্রচুর ডায়াগ্রাম রয়েছে, ভালো করে করবি। তাছাড়া প্রতিফলনের সূত্র, তারপরে সিনেমার পর্দা কেন অমসৃণ রাখা হয়, আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপাতন কোণ আর প্রতিফলন কোণের সমষ্টির মান কত, অর্থাৎ এখানে ছোটখাটো অঙ্ক আসে প্রতিফলনের সূত্র পাঠ থেকে। তাছাড়া প্রতিসরণের ডায়াগ্রাম, তারপরে হচ্ছে রামধনু কি করে তৈরি হয়, অ্যাম্বুলেন্স কথাটাকে কেন উল্টো করে লেখা হয়, অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন ব্যাপারটাকে, এই সমস্ত কোশ্চেন, যা কোশ্চেন লেখা রয়েছে সব আমি কিন্তু এখানে পড়ছি না, তোরা এখান থেকে ডিরেক্ট স্ক্রিনশট নিতে পারিস। এই কোশ্চেনগুলো পড়ে গেলে একদম পুরো পেপার কমন চলে আসবে। এই কোশ্চেনগুলোকে তুই যদি ভালো করে রেডি করিস, শুধু যে ব্রড কোশ্চেন না, এখানে আমি ব্রড কোশ্চেন হিসাবে তোদেরকে দিয়েছি, শুধু ব্রড কোশ্চেন না, শর্ট কোশ্চেনও কিন্তু তোরা কমন পেয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন কমন পেতে গেলে আমরা তো ম্যারাথন নিয়েই আসছি, তো কোনো তো অসুবিধাই নেই। তো যাই হোক, এই কোশ্চেনগুলোকে তোরা খুব ভালো করে কমপ্লিট করবি। এরপরে আমরা চলে আসছি নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে চুম্বক। এই চ্যাপ্টারটার থেকে সহজ চ্যাপ্টার বোধহয় এই সেকেন্ড সামেটিভে ক্লাস 7 এর সায়েন্সে আর হয় না, ঠিক আছে? তো সেই চুম্বক থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলোকে রেডি করব? প্রথমেই রেডি করব হচ্ছে দণ্ড চুম্বকের যে ডায়াগ্রামটা, ঠিক আছে? জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্যের মধ্যে যে রিলেশন, সেটাও খুব ইম্পর্টেন্ট, এবং সেই রিলেশন থেকে আমরা একটা ছোটখাটো অঙ্ক একটু প্র্যাকটিস করে নেবো। দেখ এখানে আমি একটা অঙ্ক দিয়ে দিয়েছি, সেই অঙ্কটাকে ভালো করে করবি। তাছাড়া প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বকের পার্থক্য, আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? তাছাড়া তড়িৎ চুম্বক কি, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা সম্ভব, কি করে তড়িৎ চুম্বককে কোথায় কোথায় ব্যবহার করা হয়, বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের প্রকৃত প্রমাণ, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো যা দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনগুলোকে খুব ভালো করে একদম রেডি করে নেবে। নেক্সট আমরা চ্যাপ্টারে চলে আসছি হচ্ছে, দেখতেই পাচ্ছিস চুম্বকের যা কোশ্চেন বললাম, ভালো করে কিন্তু রেডি করবি। কেউ যদি স্ক্রিনশট তুলতে চাস, স্ক্রিনশট তুলতে পারিস। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব শক্তি, এটাও খুব সহজ চ্যাপ্টার। আর আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের ডিটেল ক্লাস অলরেডি তোদের ভিডিও সেকশনে ওয়ান শট রূপে রেকর্ডেড হিসাবে চলে গেছে, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত চ্যাপ্টারগুলোর ওয়ান শট লেকচার দেখিসনি বা ডিটেল ক্লাস দেখিসনি, ভিডিও সেকশনে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল ক্লাসগুলো দেখার পর কিন্তু সাজেশনসগুলোকে ফলো করবি। কারণ মাথায় রাখবি, সাজেশনস তখনই তুই দেখতে পারিস যদি তুই চ্যাপ্টারের কনসেপ্টটাকে ভালো করে বিল্ড আপ থাকে, তাহলেই না আমরা সাজেশন দেখবো। আর সবথেকে বড় সাজেশনস হচ্ছে টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়া, পুরো লাইন বাই লাইন টেক্সট বুক যদি আমার জানা থাকে, শর্ট কোশ্চেন কিন্তু ওর মধ্যে থেকেই পাবি। আর ব্রড কোশ্চেনের জন্য তো এই যে আমি আছি। তো এরপরে হচ্ছে এই চ্যাপ্টারটার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে আমি স্টারও মেরে দিয়েছি, যে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো, পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলো কি কি, কেন আমাদের শক্তি সংকট হতে পারে, সেখান থেকে মুক্তি পাওয়ার উপায়, হ্যানা ত্যানা প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে। স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তুমি পিডিএফটাকে ডাউনলোড কিভাবে করবে আমি বলে দিচ্ছি। তো এটা হয়ে গেল পরিবেশ বান্ধব শক্তি। দেন হচ্ছে
আমাদের চ্যাপ্টার রয়েছে তড়িৎ চ্যাপ্টারটা, ইলেকট্রিসিটি চ্যাপ্টারও কিন্তু আমাদের ওয়ান শট লেকচার চলে গেছে, ভালো করে দেখে নিস চ্যাপ্টারটা, পুরো ডিটেল ক্লাস, একদম খুব ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে আর খুব অ্যাডভান্স লেকচার আমি তোদেরকে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে তড়িতের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে। মুক্ত বর্তনী বলতে কি বোঝায়, বর্ত বর্তনী কি বোঝায়, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলের মধ্যে ডিফারেন্সটা কি, তারপরে প্রাইমারি সেলকে কেন আমরা ডিসপোজেবল সেল বলি, নির্জল কোষ কোথায় ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে সার্কিট ডায়াগ্রামগুলো, কোন ক্ষেত্রে আলো জ্বলবে কোন ক্ষেত্রে আলো জ্বলবে না, সেরকম কিছু সার্কিট ডায়াগ্রাম। এছাড়া ইলেকট্রিক হিটার, বৈদ্যুতিক ফিউজের কম্পোনেন্টসগুলো কি কি, তারা কোন প্রিন্সিপাল বেসিসে কাজ করে, সেগুলো কিন্তু ভালো করে দেখে নাও। এই যে আমি সরে যাচ্ছি, এই কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাম এই পিডিএফটা তো খুব ইম্পর্টেন্ট পিডিএফ, কারণ এখান থেকে আমাদের কোশ্চেনগুলো কমন আসবে, তো এই পিডিএফটা ডাউনলোড করার মেথডটা কি? তো তোরা সবার প্রথমে পিডাব্লিউ অ্যাপটাকে ইনস্টল করবি প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর তোদেরকে সার্চ করতে, প্রথমে তো লগ ইন করতে হবে নিজেদের ফোন নাম্বার দিয়ে। লগ ইন করার পর নিজেদের ব্যাচ বলে একটা অপশন আছে, সেই ব্যাচেসে গিয়ে সার্চে গিয়ে তোকে লিখতে হবে পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSc 2026। এটা একটা ফ্রি ব্যাচ, ফ্রি ব্যাচে এনরোল করবে। এনরোল করার সাথে সাথে দেখবে তোমরা সবকটা কন্টেন্ট পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্টের সাজেশনের যে পিডিএফটা, তাছাড়া প্রতিটা ওয়ান শট যে গেছে আমাদের, সেই ওয়ান শটের যে পিডিএফটার, প্রতিটা সাবজেক্টের ওয়ান শটের লেকচার, তার পিডিএফ নোটগুলো তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে, এমনকি এই সাজেশনের পিডিএফটাও পেয়ে যাবে। কিন্তু আমি সবসময় সাজেশনের পিডিএফ দেওয়ার জন্য তোদের একটা চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। সেই চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জটা হচ্ছে তোদেরকে লিখতে হবে উই ওয়ান্ট পিডিএফ। উই ওয়ান্ট পিডিএফটা লিখলেই কিন্তু, যদি দেখি যে 100টা কমেন্টস চলে এসছে উই ওয়ান্ট পিডিএফ লেখা, যদি তোদের এই পিডিএফটার রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ ম্যাম এটা সত্যি ইম্পর্টেন্ট পিডিএফ আমাদের জন্য, আমাদের পরীক্ষার আগে পিডিএফটা থেকে একদম সুন্দর করে কোশ্চেনগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষার হলে গিয়ে যাতে আমাদের পুরোপুরি কমন চলে আসবে, তো সেটা যদি সত্যিই হতে হয় তাহলে সবার আগে কমেন্টসে লিখতে হবে উই ওয়ান্ট পিডিএফ। যদি 100টা কমেন্ট চলে আসে এবং তোদের যদি সত্যি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু পিডিএফটা আপলোড হয়ে যাবে আজকে বা কালকে রাতের মধ্যে, অর্থাৎ দুদিনের মধ্যে কিন্তু আমরা দেখবো যে হ্যাঁ সত্যি কমেন্টসটা এসছে কিনা, তারপরে কিন্তু আমরা একদম আপলোড করে দেবো, ঠিক আছে। চলো তাহলে এইটুকুই তোমাদের বলার ছিল। সেকেন্ড সামেটিভের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। আর বাকি পোর্শনটা তোমরা সঞ্জয় স্যারের ফাইনাল সাজেশন থেকে দেখে নেবে, এটা শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের, লাইফ সায়েন্সেরটা সঞ্জয় স্যারের পার্টে রয়েছে, ভিডিও সেকশনে অ্যাভেলেবেল রয়েছে। তো চলো টাটা, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলিস না। টাটা।